জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন হলো ছাত্র জনতার অভ্যুত্থানের সময় জুলাই গণহত্যায় এর ছাত্র জনতার অভ্যুত্থান নিহতদের স্মরণে প্রতিষ্ঠিত সংস্থা। 2024 সালের 10 সেপ্টেম্বর সমাজসেবা অধিদপ্তর সংস্থাটির কার্যকরী পরিষেবার অনুমোদন দেয়। সংস্থাটির লক্ষ্য হল জুলাই গণহত্যায় শহীদ আহতদের পরিবারের অবিলম্বে স্বাস্থ্যসেবা, আর্থিক সহায়তা এবং দীর্ঘমেয়াদী সহায়তা প্রদান করা। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে শেয়ার করব জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সম্পর্কে কিছু কথা। আসলে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন বলতে কি বোঝায়, এখানে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে, সেই বিষয়ের উপর চমকপ্রদ তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে। ইতিহাস। জুলাই গণহত্যায় শহীদদের স্মৃতি ধরে রাখতে দায়িত্ব নেওয়ার পরপরই একটি স্মৃতি ফাউন্ডেশন গঠন করার উদ্যোগ নেয় ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টারা। 2024 সালের 10 সেপ্টেম্বর মোহাম্মদ ইউনূসকে সভাপতি ও 2024-এর বাংলাদেশ কোটা সংস্কার আন্দোলনে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহমান সিকদারকে সাধারণ সম্পাদক করে সংস্থাটি 7 সদস্যের কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। পরবর্তীতে 21 অক্টোবর ফাউন্ডেশনের দ্বিতীয় সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলমকে সাধারণ সম্পাদক করা হয়। আর এতদিন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসা মীর মাহবুবুর রহমান সিকদারকে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 22 জানুয়ারি সংস্থার সাধারণ সম্পাদক সার্জিস আলম তার পদ থেকে পদত্যাগ করেন। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন হলো ছাত্র জনতা অভ্যুত্থানের সময় জুলাই গণহত্যায় এর ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের স্মরণে একটি প্রতিষ্ঠিত সংস্থা। অর্থাৎ 2024 সালের 10 সেপ্টেম্বর সমাজসেবা অধিদপ্তর এই সংস্থাটির কার্যকরী পরিষদের অনুমোদন দেয়। এক কথা, জুলাই মাস থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত যত ছাত্রছাত্রী আহত এবং নিহত হয়েছে তাদের জন্যই স্বাস্থ্যসেবা, তাদের আর্থিক সেবা এবং তাদের সব ধরনের সুযোগ সুবিধা করার জন্যই এই ফাউন্ডেশন তৈরি করা হয়েছে। তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।